স্পিরিট অফ ক্রিকেট, এটা স্পিরিট অফ ক্রিকেটের ভিতরে পড়ে না। মেহেদী হাসান মিরাজ যেটা করেছে এটা আসলে, হ্যাঁ, ক্রিকেটে যদি বলা হয় এই আউট হবে কিনা, তাহলে এটা সত্য যে এটা ক্রিকেটের ভাষায় আউট। সালমান আগার সাথে মেহেদী মিরাজ যেটা করেছে এটার তিনটা ওয়ে থাকতে পারত। প্রথম বিষয়টা হলো, যদি সালমান আগা ওই বলটা ধরতে মেহেদী মিরাজকে বাধা দিত তাহলে কি হতো, তাহলে অবস্ট্রাক্ট দ্য ফিল্ড রুলস এর আওতায় সালমান আগা কিন্তু আউট হতো। নাম্বার 2, এই বিষয়টা ছিল আরেকটা অ্যাঙ্গেল। বিষয়টা হলো, যদি মেহেদী হাসান মিরাজ সালমান আগার পিছনে যেখানে গিয়ে দাঁড়িয়েছিল ওইখানে সালমান আগাকে পিছে ফিরতে দিতে বাধা দিত, তাহলে কি হতো, তাহলে অবশ্যই ফিল্ডিং টিম 5 রান পেনাল্টি খেত ব্যাটসম্যানকে বাধা দেওয়ার জন্য। কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এইখানে এইটার কোনোটাই ঘটেনি। এই দুইটা কন্ডিশনের কোনোটাই ঘটেনি, ঘটেছে থার্ড কন্ডিশন। সেটা কি ছিল, সালমান আগা ওইখানে ব্যাট নিয়ে দাঁড়ায় ছিল, মেহেদী মিরাজ পিছন দিয়ে গিয়ে বলটা নিতে গেছে এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে সালমান আগা বলটা নিতে যাচ্ছে, মানে ওই বলটা নিয়ে বোলারকে ফেরত দিত। এইটা আসলে একটা বিষয় এমন যে ব্যাটসম্যান তো ক্রিজের বাইরে, আইন অনুযায়ী তুমি আউট। ওইখানে বলটা হাত দিয়ে ধরলেও তুমি অবস্ট্রাক্ট দ্য ফিল্ড রুলস আউট। আবার ফিল্ডারকে তুমি বাধা দিতে চাইলেও তুমি আউট। আবার ফিল্ডার যদি এমন যদি হতো ও ফিরে আসতো তখন অন্য সিচুয়েশন থাকতো, কিন্তু এইখানে বলটা নিয়ে মিরাজ আউট করে দিছে। ক্রিকেট আইনে এটা আউট। যেমন আমরা ম্যানকারিং আউটকে আউট বলি, কিন্তু ম্যানকারিং আউটকে অনেক সময় স্পিরিট অফ ক্রিকেট, মানবিকতার দিক দিয়ে, মানে এটা তো আসলে একটা জেন্টেলম্যানস গেম, রাইট? ক্রিকেট ইজ এ জেন্টেলম্যানস গেম। তো সেই ক্ষেত্রে অনেক কথা থাকতে পারে, যেমন বলা যেতে পারে যে দুই দেশের সম্পর্ক কেমন ক্রিকেটীয় কালচারে। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটীয় কালচারে খুবই ফ্রেন্ডলি রিলেশন। সো এই সব ক্ষেত্রগুলা এড়িয়ে যায়। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যদি রাইভালরি হতো তখন অনেক সময় বলা যেতে পারে যে হ্যাঁ ওদের ভিতরে দ্বন্দ্ব চলে, একটা ছোট সম্ভাবনাও সেই দল নিবে, মানা যায়। কিন্তু আমার মনে হয় মেহেদী হাসান মিরাজের এই কাজটা করা কখনোই উচিত হয়নি। হ্যাঁ, কিছু ক্রিকেট বোদ্ধা এখন বলতে পারে যে ক্রিকেট তো আসলে রুলস আর রুলস, ক্রিকেট আইনে যদি এটা থাকে আউট তো আউট। হ্যাঁ ভাই, ঠিক আছে, আউট তো আউট, আউট নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বলটা সে বাধা দিতে যায়নি, সে ফিল্ডারকেও ডিস্টার্ব করতে যায়নি, সে বলটা সিম্পলি নিতে গেছিল যে রান সে নিবে না। তার ইন্টেনশন ছিলই না রান নেওয়ার, তার ইন্টেনশন ছিলই না ফিল্ডারকে বাধা দেওয়ার। এই সিম্পল বিষয়টা অনেকেই বুঝতেছে না। হ্যাঁ, পাকিস্তান অনেক আগে কি করেছে, আচ্ছা পাকিস্তান আমাদের সাথে কি করেছে, আইসিসির অন্য কান্ট্রিগুলো আমাদের বাংলাদেশের সাথে কি করেছে, এত তর্ক বিতর্কে আমরা কেন যাব, তাই না? কেউ আমাদের সাথে খারাপ করলে আমরা তাদের সাথে খারাপ করব এমনটা তো না। হ্যাঁ ভাই, এখন বলা যেতে পারে তো এটা আউট। আমার সিম্পল এবং শেষ কথা হইল, আউট ইজ এ আউট। বাট এই ক্ষেত্রে যেহেতু তার ইন্টেনশন ছিলই না অন্য কিছু, সেক্ষেত্রে আমার মনে হয় এই আউটটা নেওয়া উচিত হয়নি।